নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে। জিনিস বলতে তো দেখো, এই দেখো জোড়া পাকায় রান্না করেছে, রান্না হয়েছে আর গুড় জাল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কতটা গুড় হয়েছে। সব গুড় এক জায়গায় করে, এতদিন যে অল্প 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 করে মারা হয়েছিল গুড়গুলো, সব গুড় এক জায়গায় আজকে গরম করা হয়েছে। আর এখানে দেখো এই যে লেবু পাতাও দেওয়া হয়েছে সাথে, দেখতে পাচ্ছ লেবু পাতা আদা দিলে সেন্ট হয়, গুড়টা খেতেও ভালো লাগে, সুন্দর লাগে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, জোড়া পাকায় গুড় আর ভাত হয়ে গেছে। তো আমি এখন ছাড়া পাকায় চচ্চড়ি বসাবো, এটা সকালে খাওয়ার জন্য। এই দেখো ফুলকপি আলু সিম কাটা হয়ে গেছে, এখানে কালকেকার চিংড়ি মাছ আছে। তো এখন সকালের জন্য চচ্চড়ি বানিয়ে নেবো। আর দুপুরে কী কী রান্না হবে তোমরা দেখতে থাকো, সারাদিন আর কী কী করি। তো বন্ধুরা দেখো সকালে খাওয়া দাওয়া সেরে তো এখানে দেখো কড়াই ছাড়াতে বসে পড়েছি। মা দেখো আমাদের মাঠ থেকে খেসারি করে গাছ তুলে এনেছে, এই দেখতে পাচ্ছ। তো বাটির মধ্যে ছাড়ি ছাড়ি কারি করছি, এই যে। তো এইগুলো করব, ভাজা করব, ভাজা করে মুড়িতে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তেল পেঁয়াজ দিয়ে ভাজা করলে, ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভেজে খেলে খুবই ভালো লাগে। আর এইগুলো গাছগুলো আমাদের বর্ষাকে দেবো, কারণ বর্ষা তো খেতে খেতে খুব ভালোবাসবে এই গাছগুলো। আর বর্ষাকে এখন বেঁধে দিয়ে এসেছি, মাঠে আছে বর্ষা। তো আজকে একটু ভালো করে রোদ হলে বর্ষার গায়ে কেট মারা ওষুধ মারা হবে। তো রোদটা তো একটু একটু হচ্ছে সবে, তো রোদটা ভালো করে উঠুক। তো তোমরা দেখতে থাকো। মাছগুলো কাটা হয়ে গেছে, এই দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো তেলে মাছগুলো ছাড়বো এখন। তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি দুপুরে রান্নার কাজে। তো দুপুরে কি রান্না হবে, এদিকে দেখো মা কড়াই এখন অবধি কড়াই ছাড়াচ্ছে। তো অল্প কড়াই তুলে এনেছিল, কড়াইগুলো আবার তুলে এনেছে গাছ থেকে। তো কড়াই ছাড়ানো হচ্ছে। আর এই দেখো দুপুরে আবার বাবা একটা রূপচাঁদ মাছ ধরেছে। ভাত কিন্তু হয়ে আছে, শুধু তরকারিটা বানাবো। তো মাছটা এখন কেটে নেব। তো বন্ধুরা দেখো মাছটা এখন কেটে নেব। আর ওদিকে আমাদের বাবা একটা জিনিস তৈরি করছে, জিনিস তৈরি বলতে একটা তরোয়াল তৈরি করছে কিরণের জন্য। কারণ কিরণের সরস্বতী পূজার সময় এখানে ছদ্মবেশ দেওয়া হবে, প্রতিযোগিতা হবে। তো ছদ্মবেশ তো আগে, পুজোর আগে প্রোগ্রামটা হয়ে যাবে, রবিবার হবে প্রোগ্রামটা। কারণ পুজোর সময় সবাই সব জায়গায় ঘুরতে যায়, তো ওই জন্য পুজোর দিনে প্রোগ্রামটা হবে না। তো বাবা তার জন্য তরোয়াল তৈরি করছে, তৈরি করছে, ওই যে একটা কি বলে যায়, ওই ঢাল ত্রিশূল আর ওই যে ওইগুলো সব তৈরি করছে। তো দেখো এই দেখো বাবা ওখানে একটা বড় তোক্তা দিয়ে তৈরি করছে। তো ওটা তোক্তা দিয়ে করছে, এখন অনেকটা বাকি আছে। বাবা একটা বড় তোক্তা ছিল, কেটে কেটে এরকম তৈরি করছে। তো এখনো তৈরি করে নি, পুরো সম্পূর্ণ হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো আমার কিরণ হবে দুর্গা, আমাদের নয়ন হবে মহিষাসুর। দুর্গা মহিষাসুরকে বধ করবে, তো ওইটা তোমরা দেখতে পাবে ছদ্মবেশে। কিরণ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। তো সব জিনিসপত্র এখন রেডি করা হচ্ছে, তো রেডি করে নিয়ে তারপরে ছদ্মবেশ দেওয়া হবে। তো বন্ধুরা দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, তো এখন ধুয়ে নিয়ে আসবো। তো কি দিয়ে ঝোল বানাবো দেখি, গাছে কলা পেড়ে নিয়ে আসবো, নিয়ে এসে ঝোল বানাবো। তোমরা দেখতে থাকো। এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ঝোলটা বসিয়ে দিয়েছি তরকারিটা। তো এখন যাব তরকারিটা বসিয়ে দিয়ে মাছগুলো দিয়ে যাব বর্ষাকে আনতে। তো চলো দেখো। তো বন্ধু দেখো বর্ষাকে আনতে চলে এসেছি। বর্ষা দেখো ওখানে বাঁধা আছে। তো আজকে বাড়িতে নিয়ে যাব, কারণ বাড়িতে আজকে কড়াই খোলা আছে, মানে কড়াই গাছ আছে অনেকগুলো। এমনি বিটকপি ওলকপির গাছ আমার কাকিমাদের হয়েছিল, তারা অনেকগুলো পাতা কেটে দিয়েছে, সেগুলো আছে। তার জন্য বাড়িতে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে খাওয়াবো। আর আজকের কেটের ওষুধটা দেবো বলেছিলাম বর্ষার গায়ে, কারণ কেটের ওষুধ আনা হয়েছিল, দেবো বলেছিলাম, বাবা এনেছে। তো দেওয়া হবে না, কারণ আজকে বেশি রোদ ওঠেনি, হালকা রোদ উঠেছে। কারণ বেশি রোদ উঠলে কেঁটগুলো ভালো মরে, তার জন্য আজকে আর দেওয়া হবে না বর্ষার ওষুধটা। তো বর্ষাকে এখন বাড়ি নিয়ে চলে যাবো। তো চলো তোমরা। এসে মোটটা খেতে লেগে গেছে, দেখেন কেমন খাচ্ছে, দেখো কড়াই গাছটা ধরে। তো বর্ষা এখন খাক, চলো ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি। তো দেখো তরকারিটা কত দূর হচ্ছে। তরকারিটা হচ্ছে একটু বাকি আছে, আলুটা সেদ্ধ হতে। আর এদিকে দেখো এখানে দেখো কলার খোসা আর ফ্যান আছে।
তো এতেও আছে অনেকগুলো জিনিস। তো বর্ষা এখন ওটা খাচ্ছে, ফ্যানটাও নিয়ে চলে এসেছি বর্ষার কাছে দেবো বলে, বর্ষা খাবে। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আরেকটা কথা, একটা বন্ধু আমাকে বলেছে যে দিদিভাই গোবরটা কাল পরশুর মধ্যে গোবরটা থেসে দাও, কিন্তু কাল পরশুর মধ্যে আমি গোবরটা থাসতে পারবো না, তোমার কথাটা রাখতে পারছি না, কারণ আমরা যাবো এক জায়গায়, আর দিকে সরস্বতী পুজো আছে, আমার কিরণের প্রোগ্রাম আছে, তার জন্য আর দিতে পারছি না। তো দেবো আমার বাপের বাড়ি গিয়ে গোবরের ভিডিও দেবো, বাপের বাড়ি গোবর খেলার ভিডিও, তোমরা সবাই দেখবে। আর সবাই অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।